ধরবে আমার নবীর দুই পাশে রে কাদা মাটি লাইগা রইছে জিবরাইল ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ এই ফুলজাতের ফুলের পাশে দাঁড়াইয়া কাঁদতেছে এত কাঁদা আর কাঁদতে হবে না আসুন এমনি করে নবীর চোখের দুইটা কালো ছাপ যখন দেখবে জিবরাইল বলবেন প্রভু গো তোমার বন্ধুর চোখে দুইটা ছাপ কালো দেখা যায় কেন আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা ছাপ কালো হইয়া গেছে জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন আমার নবী বলবেন জিবরাইল আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মোবারকে লাইগা গেছে আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া গাউস জিন্দাবাদ মাশাআল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর আসুন আগে ভারী সংক্ষেপ আলোচনা সামনে বহু আলোচনা রয়ে গেছে এবার ডাকছে হুজুর বাচ্চাটা আল্লাহ নবীজি হাত বাড়াচ্ছে দেন না বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা নবীর ডাক আল্লাহ শুনেনি শুনে শুনে বলে খালি শুনে না আল্লাহ কয় বন্ধু গো খালি তুমি না তোমার উম্মত যদি বাড়ায় হাতটা বাড়াইতে দেরি আমি কবুল করতে দেরি করি আবু বকর কয় আমি দেখি বকরির আস্তে আস্তে বড় হয়ে গেছে দুধ একেবারে ভর্তি হয়ে গেছে ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে হায় হায় এই খেলা তো জীবন দেখি নাই কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল তার নাম তো জিজ্ঞাসিলাম সে তো কইল আবু বকর আর একটা লোক যে দোয়া করলো ছোট বাচ্চা বড় হইয়া দুধে বেড়ে গেল এই লোকটার নাম জানি কি কিন্তু দেখি দেখ কত সুন্দর আচ্ছা 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 আবু বকর দুধের ব্যবস্থা হইছে একটা বান্ড নিয়ে আসো দৌড়ায় গেছে মা মা একটু বান্ড দাও একটু বালতি দাও বেবি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে বালতি নাও নিয়ে বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে বালতি দুধে বেড়ে গেছে কার দোয়ায় নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি বেড়ে গেছে আবু বকর কয় রাসূল বলতেছে আবু বকর দুধ খাও খাও পেট ভরে খাও আবু বকর হুজুর আপনি খাইবেন না আমি খামু তো আমি খাইলে আপনি খাইবেন নবী গো আপনি আগে খাইন আচ্ছা দিস দাও নবীজি আগে খাইতেছে কোন তো দুধের বরকত আরো বাড়ছে কিনা আরো বাড়ছে তাহলে এই নবী যে বান্ডতে দুধ খাইছে আবু বকর খাইবো বরকত বাড়ছে না কমছে এই যে খাইতেছে দাগ আর কমে না হুজুর পেট ভরে খাইছি রাসূল বলেন এই বান্ড আর ছাগল সহ মহিলারে দিয়া দাও মহিলা চাইরিছে ইহুদি ফেলেছে মহিলা চাইরিছে না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি ওইসে অত বড় আসিল দুধ খাইতো ওখানে দুধ খাওয়াইতারে এটা কার বরকতে রাসূলের নিয়া দিছে মা নাও দুধ দিয়ে গেলাম এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি হাই হাই আবু বকর চিনলাম এই লোকটা জানি কে নাম জানি কি চিন্তা করলাম একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের বাড়ি ছাড়ে আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে বিয়ে বাড়ি এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে দুই চার দিন হাড্ডি গুলি দেখা যাবে
একটু গন্ধটা তো করে না। মাবুদ গো, আমি বাড়িতে নাই, না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে। বাড়ির ভিতরে ঢুকলো না ইহুদি, বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে আয় বেরিয়ে আয়। বিবি বেরিয়ে আসলেন, স্বামী এতক্ষণ পরে কোথা থেকে আসছেন জানেন নি আজকে বাড়িতে কি হয়েছে? আল্লাহু আকবার। ইহুদি বাড়ির সামনে দাঁড়ায়া ডাকে, বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি, বল কি হয়েছে? এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না। বিবি বলতেছেন, স্বামী গো, একজন লোক তার নাম আবু বকর, তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আবু বকর বলেন বকরির বাচ্চাটা দেওয়ার জন্য। স্বামী গো, বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে, লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে, দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে। স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে, বালতি ভরে গেছে। তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে। এবার স্বামী বলতেছেন, বিবি সোনার খনি পাইলি, ধরতে পারলি না। বিবি গো, কে আসছিল জানি টের পাইছনি, ধরতে পারলে না, বুঝতেই পারলে না। যিনি তোর বাড়ির সামনে কাণ্ড কারখানা করেছে ইনি হলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। বিবি গো, বলে দে এই নবী কোন রাস্তায় গেছে? বিবি বলে দে আমার কলিজা মানে না, আমার মন মানে না। ইহুদি ডাকতেছে, বিবি বলে দে কোন রাস্তায় গেছে? ইহুদির স্বামী, বিবি বলতেছেন, স্বামী গো, পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম। হুজুর যেই বাড়ির বকরির থেকে দুধ খাইছেন আমি সেই বাড়ির মালিক। আল্লাহর নবী গো, আমার বিবি আপনারে চিনতে পারে নাই গো হুজুর। আমি বাড়ির সামনে এসে প্রমাণ পেয়েছি আখিরি নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল। বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনি নবীর পাশে আসছি, আর দেরি করতে রাজি না। আমার কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বরকতের নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল, কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে 30 বছর। আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী, নবীর সঙ্গী হইয়া আবু বকরের লাভ হলো না লস হলো? যাইতেছে মদিনা যাবে, যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে, এখানে ওয়াজ করলে 2 ঘন্টা। এই আবু বকর হিজরত করেন, নবী সঙ্গী ছিলেন আবু বকর। বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারিন্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে। খেয়াল আছে কথা না? পরীক্ষা করতেছে কে? জিবরাইল, মানুষের ভেতরে। হুজুর ও আবু বকর তোমার নাম ওই? আচ্ছা তুমি বলো তো জিবরাইল কই আছে? কয় হুজুর জিবরাইল বিচার দিচ্ছেন, কি দরকার? জিবরাইল আমার দরকার আছে। আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি, আপনার বাড়িটা কই? জিবরাইল কি হিসাব? জিবরাইল কই কি বিপদ হলো রে, কেরাই ছিল আমার জিগাইতা, আল্লাহ কো লড়িস না, সাইজ কিরা লইবে। আচ্ছা আমার নাম পরে আপনি কত সময় দেন? কতদিন? 2 মাস? কয় না 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, কলা চোখের পলকে। জিবরাইল ধরাতে ফিরে গেলাম গো, সময় দিলাম, চোখ বন্ধ করে খুলবো, জিবরাইল খবর দিব। যেই বেহেশত 2 মাস 6 ষোলোর পাখা বাইরাইয়া জিবরাইল একটা জানালা শেষ করে একটা কোণা দেখতে শেষ করতে পারে নাই, সেই বেহেশতের খবর কিভাবে নিব এটা আল্লাহ বুঝাইতেছে। আবু বকর চোখ বন্ধ করছে, চোখ খুলছে, কি ব্যাপার? জিবরাইল গেল কই? ভাই সাহেব আপনি একটু খারণ, আপনি খারণ। কারণ কি আবু বকরের সন্দেহ হইতাছে জিবরাইল খুঁজলাম তাও দেখি না, তো এলার আগে ধরে লই। কারণ আল্লাহর আরশে গেলাম, জিবরাইল নাই। 8টা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল 600 নূরের পাখা 2 মাস চালায়া একটা কোনা দেখতাছে না, একটা বেহেশতের। আর আবু বকর চোখের পলকে কি কইতাছে? 8টা বেহেশতের কোনায় কোনায় দেখলাম। তাহলে জিবরাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম? নবীর ভালোবাসা দিয়া লাভ হইল না লস হইল?
আচ্ছা 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 পাইলাম না, বেহেশতের কোথাও জিবরাইল নাই, আরশে নাই, কুরসিতে নাই, লৌহ কলমে নাই, কোথাও নাই। দুজুহের ভিতরে গেলাম, দুজুহের ভিতরে কে গেল? বলবো দুজুহের ভিতরে গেল, আবু বকর আগুনে ধরলো না? আগুনে কি হবে না ধরে? জাহান্নাম দেখলাম। বলুন জাহান্নামে আবু বকর যাওয়ার পর জাহান্নামের আগুন ঠান্ডা হয়েছে কিনা? কোন জাম আছে? কোন গ্যাদারিং আছে? এটা মন্দিরে আইলে যদি জাম ক্লিয়ার হয়, পিআইডি সিআইডি ভিআইডি দিয়া আমার আল্লাহ কই আমি রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন আবু বকরের খাতিরে ঠান্ডা করে দিলাম। আবু বকর বলে 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম। ও ও ভাই তোমার পরিচয় পাইলাম না। 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আল্লাহর আরশ কুরসি দেখলাম, জিবরাইল নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম, জিবরাইল নাই। 7 আসমান 7 জমিন ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। ভাই আপনি মনে কিছু নিয়েন না, একটু কাছে আসেন। ভাই মনে কিছু নিয়েন না। জিবরাইল কই খোদা গো দরাত বুঝি পড়ছি। থাপা মাইরা ধরছে। ভাই মিথ্যা কথা কইেন না, কোথাও যখন জিবরাইল নাই, এখানে আমি তো আবু বকর, আমি তো জিবরাইল না, আমি আবু বকর। সত্য করে কোন আপনি কি জিবরাইল না? সুবহানাল্লাহ। জিবরাইল না? জিবরাইল সবগুলা খোদা গো কি চে মাগদি ছড়া লাগছে কি কইতা পরিচয় দিয়ে আনাইতে সাতো নিজের সুরত ভাই ঘিরে আবু বকর সাইরা দেন আমি ওই জিবরাইল কত মাগদি কথা আছে করে আমার কোন ঘুরাইছে কি লাগি আমি দেখালাম আবু বকর সাইরা দেন আজকে মাইকটা গেলাম আখিরি নবীর উম্মতের পাওয়ার যে জিবরাইলের চাইতেও যেই বেহেশতে আমি জিবরাইল 600 নূরের পাখা চালায়া 2 মাসে একটা কোণা দেখতাম না, এই নবীর উম্মত বিজলি আকারে চোখের পলকে 8টা জান্নাত দেখার ক্ষমতা রাখে। বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর নাম আল্লাহ নিজে রাখছেন রাহমাতাল লিল। এই রবিউল আউয়াল চাঁদে নবী দুনিয়ায় আসছে, আসার সময় আল্লাহ সব দরজা রহমতের খুলে দিয়েছেন। আবার এই চাঁদে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় যেদিন হবেন আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো দূরে বসে বসে কাঁদি, নবীজির অবস্থা কেমন দেখা যায়। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম। ফাতেমা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম। এমন সময় ডাকতেছে ঘরের মধ্যে, দরজার মধ্যে কেন ডাকতেছে? কে? হুজুর আমি। আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে, ও ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলেন আমি দরজা খোলার জন্য দরজার পাশে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়িয়ে আছে, যার মাথাটা আকাশে, পাও দুইটা জমিনে। বাবা এই লোকটা কে? আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমার ভয় লাগে, আমি দরজা খুলবো না। আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে গো, তার নাম মালাকুল মউত আরজাইল। এখন আসছে, তুমি কিছুক্ষণের মধ্যে এতিম হয়ে যাইবা। আজরাইল ঘরের ভিতরে ঢুকলে নবীজির বুক মুবারকের উপর হাত রাখলে ডাকতেছে আজরাইল একটু রাখো, একটু রাখো, আমার ভাই জিবরাইল আসো। সঙ্গে সঙ্গে জিবরাইল হাজির। জিবরাইল নবীর চোখের পানি দেখে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? ও জিবরাইল কান্দি রে, আমি নবী যদি এই জগৎ থেকে বিদায় হয়ে যায় আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না। যা যা কথা দিলাম আমার বন্ধু চলে আসলে আমার বন্ধুর উম্মতের পাশে সুখে দুঃখে আমি আল্লাহ সব খবর নেব। তারপর নবী কাঁদলে আমার আল্লাহ বলেন জিবরাইল জিজ্ঞাসা করো কেন কাঁদে? হ্যাঁ জিবরাইল আমার উম্মতেরা নি জাহান্নামে যায়। আমার আল্লাহ বলেন বন্ধুকে কথা দিলাম তোমার উম্মতকে জান্নাতি না বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আনবো না। সুবহানাল্লাহ। এরপর নবী কাঁদলে আমার আল্লাহ বলেন বন্ধু এখন কেন কাঁদো? ও জিবরাইল আমার বন্ধুরে বলে দে এই বিদায় মুহূর্তে যখন আমার বন্ধু কাঁদে আমি আল্লাহ কথা দিই
দিলাম গো, যতক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করব না, আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না। বলতেছিলাম যে নবীর আগমনে রহমতের দরজা খোলা, যে নবীর বিদায় মুহূর্তে উম্মতের মাফের দরজা খোলা। এই নবী পাইয়া লাভ হলো না লস হলো? নবীজির বুক মুবারকে জিবরাইল হাত দিলেন কোরআন শরীফের বিধান পালন করার জন্য। যদিও নবী মৃত্যুবরণ করেছে, আমাদের মতো মৃত্যু নবী হয় নাই। কি বলেন, আমাদের মতো হয়েছে? মৃত্যুর খবর ছড়ে গেছে, নবী ইন্তেকাল করেছে। হযরত ওমর বলেন, আমি দৌড়ে গেলাম নবীজিকে দেখার জন্য, যা দেখি নবীজিকে চাদর দিয়ে ঘুরে রাখছে। আমি ওমর নবীজির মুখ মুবারকে চাদরটা সরাইলাম, চাদর সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠোঁট এইভাবে লপটেছে। আমার নবীর মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার নবী এখন উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, মানুষ মৃত্যুবরণ করলে কি আর কি ঠোঁট নড়ে, কানতে পারে? বাইরে এলেও নড়ে না। আমার নবী ঠোঁট নড়ে। আমাদের মতো মৃত্যু আমার নবীর হয় নাই, শুধুমাত্র একটু আইন পালন করেছে, একটু সিস্টেমটা খালি দেখাইছে। কোরআন সত্য, যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জিবরাইল আমার নবীর বুকের উপর হাত দিয়ে বসলে এমন সময় আমার নবী ডাকে, জিবরাইল ও জিবরাইল, আমার বুকে হাত লাগাইছো, আমি নবী এত কষ্ট পাইতেছি। মন বলে সাত আসমান সাত জমিন যদি আমার বুকের মধ্যে পাইতি আমি এত কষ্ট পাইতাম না। রে জিবরাইল, এই কষ্ট যদি আমার উম্মতের দেয়, আমার উম্মতেরা কেমনে সইব? আমার নবী ডাকেন, আজরাইল রে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জান খানদান করার ব্যথা কষ্ট আমার উম্মতের দিস না। সকল ব্যথা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে চাপাইয়া দে। যেই নবী উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার রওজায় শুইয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে, সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজেট হয়ে গেছে। কি বাজেট? আপনি উম্মতের ব্যথায় দরখাস্ত করেছেন, আল্লাহ কবুল করেছে। জিবরাইল ঘোষণা দেন, হুজুর গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যারা হবে, আজরাইল আপনার উম্মতের জান খানদান করার সময় একটু কষ্ট দেবে না, একটু ব্যথাও দেবে না। বাচ্চা যেমন মার স্তনের দুধ খাইয়া ঘুমাইয়া যায়, আপনার উম্মতের জান খানদানের অবস্থাটা ঠিক এমনই, খাইতে খাইতে বাচ্চা ঘুমায়। আপনার উম্মতেরা গো এমনি করে মৃত্যুর কোলে ঘুমাইয়া যাবে, একটু কষ্ট তারা পাবে না। এই কিসমের বাজারগুলি হয়েছে নবীর বরকতে, নবীর উসিলায়, এই নবীর উম্মতের। কাজী আসুন নবীর পক্ষে থাকি, নবীর উম্মত হই, নবীকে চিনি, নবীর প্রেম আর ভালোবাসায় জিন্দেগি করি। আল্লাহ আমাদেরকে এই কিসমের সকল বরকতের ভাগী করবেন। রাত্রি অনেক হয়ে গেছে, আসুন দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। রব্বুল আলামিন, রবিউল আউয়াল চাঁদ, নবীর আগমনের চাঁদ, নবীর বিদায়ের চাঁদ। আমরা গুনাহগার মিলাদুন নবী মাহফিল আদায় করে হাত বাড়াইছি। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ সালাম প্রেরণ করতেছো, আমরা সেই নবীর উপর দুরূদ সালাম ও মদিনা পাঠাইছি। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজা ধারে পৌঁছাইয়া দাও। আল্লাহ দুরূদ সালাম করে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল উসিলা করে, নবীর আগমন, নবীর বিদায় উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। এই নবীর জন্য যদি এত কিছু করতে পারো, তুমি কি আমরা মাফ দিতে পারো না? আল্লাহ কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। আখিরি নবীর উম্মতের লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? হিসাব জিগাইও না। কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না।
কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না। আজকে মিলাদুন নবীর খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আজকের কমিটির সকল যুবকদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। আল্লাহ গো, তুমি সবাইকে হেফাজতে রাখো। মাহফিলের উসিলায় সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকু দুরূদ ও সালামের প্যাকেট করে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ। এই এলাকার তোমার বন্ধুরা আশেক পাগল দিয়ে কিয়ামত পর্যন্ত মাহফিল টুকু কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নবীর খুদারায় উঠাইয়া ফুলসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, নবীর আগমন, নবীর বিদায়ের উসিলায় সবগুলো কবুল করলাম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد